Assalamu alaikum. Hello, the students of English for beginners. Hopefully, you are fine. And today I am going to talk about an important grammatical item that is praise. প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রেজ নিয়ে কোশ্চেন হয় না এমন কোনো পরীক্ষা নেই যেখান থেকে প্রতি বছরই সব সময় এই প্রেজ থেকে কোশ্চেন হয়ে থাকে। আজকে আমরা কথা বলবো প্রেজের সাথে কানেক্টেড যে সকল গ্রামাটিক্যাল আইটেম রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো এবং কথা বলবো প্রেজের আজকে যে বেসিক যে সকল জিনিসগুলো রয়েছে সে সকল জিনিসগুলো নিয়ে কথা বলবো আজকে নাউন প্রেজ নিয়ে ইনশাআল্লাহ। যাদের ভীতি রয়েছে প্রেজ নিয়ে আজকের এই ক্লাস দেখার পর ইনশাআল্লাহ আমি আশা করি তাদের আর কোনো ভীতি থাকবে না। আমি এখানে লিখে রাখলাম প্রেজ অ্যান্ড ইটস ডিটেলস। প্রেজ এবং এটার যে সকল বিস্তারিত যে সকল জিনিস রয়েছে আমরা সে সকল জিনিস নিয়ে আমরা কথা বলবো ওয়ার্ড নিয়ে, তারপর প্রেজ নিয়ে, তারপর ক্লজ নিয়ে। আমাদের মেইন আলোচ্য বিষয় হচ্ছে প্রেজ, আমরা সেটার সাথে সাথে আলোচনা করব ক্লজের যে প্রাথমিক যে সকল জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। আমরা ওয়ার্ড নিয়ে কথা বলবো পজিশন অফ নাউন প্রেজ। পজিশন অফ নাউন প্রেজ ইন আ সেন্টেন্স মানে হচ্ছে একটা বাক্যে নাউন প্রেজ কোথায় কোথায় বসে সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তবে আমাদেরকে আগে জানতে হবে যে প্রেজ আমরা কীভাবে আইডেন্টিফাই করবো, এটা কি প্রেজ নাকি ওয়ার্ড নাকি ক্লজ, সেটা আমরা কীভাবে আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার জন্য আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি সেটা জানতে হলে আমাদেরকে আমাদের ক্লাসটা শেষ পর্যন্ত আমাদের দেখতে হবে। ওয়ার্ড হচ্ছে, আগে প্রথমে ওয়ার্ড নিয়ে কথা বলি। ওয়ার্ড হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা শব্দ যদি থাকে তাহলে সেটা হচ্ছে ওয়ার্ড। সিঙ্গেল কোনো যদি শব্দ থাকে তাহলে সেটা হচ্ছে ওয়ার্ড। যেমন আমি এখানে লিখলাম বুক, আমরা জানি এটা একটা ওয়ার্ড, এটা একটা শব্দ। ইন্ডিভিজুয়াল যখন কোনো জিনিস থাকবে, সিঙ্গেল যখন কোনো একটা থাকবে, ওয়ার্ড থাকবে, তখন সেটা হচ্ছে ওয়ার্ড, তখন সেটা হচ্ছে কি শব্দ। ইন্ডিভিজুয়াল একবারই আলাদা স্বতন্ত্র যখন থাকবে তখন সেটা হচ্ছে ওয়ার্ড। কিন্তু সেই ওয়ার্ডটাকে যখন যেমন আমি এখানে লিখলাম, একটা থাকলে সেটা হচ্ছে ওয়ার্ড, আর একটার বেশি যদি থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজ। যেমন এতক্ষণ আমরা লিখলাম শুধু বুক, কিন্তু বুকের আগে আমরা যখন একটা মডিফায়ার লাগিয়ে দিলাম তখন সেটা হচ্ছে প্রেজ। কি একের অধিক যখন শব্দ যখন আমরা বসাইছি তখন সেটা হচ্ছে প্রেজ। প্রেজের সত্য কি, একের অধিক শব্দ থাকবে। যেমন এখানে বুক একটা শব্দ, একটা সত্য পাইছি। দ্বিতীয় নাম্বার সত্যটা কি, সেটার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। দেখেন এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই, অতএব এটা হচ্ছে প্রেজ। এখানে আমি লিখে রাখলাম একটা সিঙ্গেল জিনিসকে কি বলে, ওয়ার্ড বলে। এখানে বুকটা হচ্ছে ওয়ার্ড, একটার বেশি ওয়ার্ড হলে সেটা হচ্ছে কি প্রেজ, এবং সেটার মধ্যে কি থাকবে না, সাবজেক্ট থাকবে না এবং ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। আশা করি বুঝাতে পেরেছি আমি। একটা ওয়ার্ড যদি থাকে তাহলে সেটা হচ্ছে ওয়ার্ড, সিঙ্গেল যদি থাকে তাহলে সেটা হচ্ছে ওয়ার্ড, আর একের বেশি যখন ওয়ার্ড থাকবে তখন সেটা হচ্ছে প্রেজ। আর প্রেজ হতে হলে তার মধ্যে কি থাকতে হবে, একটা সাবজেক্ট থাকতে পারবে না এক নম্বরে, তারপর হচ্ছে ফাইনাইট ভার্ব থাকতে পারবে না, তাহলে সেটা হচ্ছে প্রেজ। একের অধিক ওয়ার্ড থাকলে এবং একের অধিক ওয়ার্ড থাকবে এবং সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে সেটা হচ্ছে ক্লজ। যেমন এখানে আমি বুক লিখলাম, এখানে একের অধিক কি আছে, ওয়ার্ড আছে। একটা ওয়ার্ড, বুক একটা ওয়ার্ড, কিন্তু আমি কি বলছি, ক্লজ হতে হলে একটার বেশি ওয়ার্ড থাকতে হবে এবং সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। দেখেন এখানে কি সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে না, এই দুটা আলাদা হচ্ছে শব্দ, দুইটা একটা শব্দ, বুক একটা শব্দ, অতএব এটা কি নয়, ক্লজ নয়। যেহেতু ক্লজ নয়, একের অধিক শব্দ রয়েছে, যেহেতু সাবজেক্ট নেই, ফাইনাইট ভার্ব নেই, অতএব এটা হচ্ছে প্রেজ। আমি আশা করি বুঝাতে পেরেছি। যদি একের অধিক যদি ওয়ার্ড থাকে, যেমন আমি লিখলাম হি নিডস আ বুক, তার একটি বই প্রয়োজন। আমি কি বলছি, একের অধিক শব্দ থাকবে। এখানে কয়টা আছে, বুক একটা শব্দ, একটা শব্দ, নিডস একটা শব্দ, হি একটা শব্দ, 1 2 3 4 একের অধিক শব্দ রয়েছে, সাবজেক্ট রয়েছে এবং ফাইনাইট ভার্ব রয়েছে। ফাইনাইট ভার্ব কি, যেই ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করা যায়। যেমন হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু এখানে যদি আমি আবার যোগ করলাম অতিরিক্ত, তাহলে এটা কোন টেন্স, আমি কি বলছি, ফাইনাইট ভার্ব। যেই ভার্ব দেখলে বাক্যের টেন্স নির্ণয় করা যায়। এতক্ষণ ছিল এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এই যে এখন হচ্ছে এটা কি পাস্ট ইনডিফিনিট। আমরা এই বাক্যটাকে দেখলে বলতে পারি যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। অতএব সাবজেক্ট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে এবং একের অধিক ওয়ার্ড রয়েছে, অতএব এটা কি ক্লজ।
কিন্তু এটা যদি আলাদাভাবে যদি আমি দাগ দিয়ে বলি এটা কি, এটা হচ্ছে প্রেজ, কারণ এটার মধ্যে একটা একের অধিক কী রয়েছে, শব্দ রয়েছে, কিন্তু সাবজেক্ট নেই, ফাইনাইট ভার্ব নেই। আমরা তিনটা জিনিসের নিচে দাগ দিতে পারি, হয় সেটা ওয়ার্ড, না হয় প্রেজ, না হয় ক্লজ। আমরা তিনটা জিনিসের নিচে দাগ দিতে পারি। আমরা জানি পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, ওয়ার্ড যে 8 প্রকার, সেই 8 প্রকার জিনিসের নিচেই দাগ থাকবে বেসিক্যালি। হয়তো সেটা আমরা ওয়ার্ড হবে, না হয় প্রেজ হবে, না হয় ক্লজ হবে, না হয় সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের হচ্ছে নাউন হবে, না হয় ভার্ব হবে, না হয় অ্যাডজেক্টিভ হবে, না হয় অ্যাডভার্ব হবে। যেমন আমি যদি ইন্ডিভিজুয়ালি এটাকে চিন্তা করি, আমি এখানে একটা বাক্য দিয়ে রাখলাম, এটা হচ্ছে ডাই হচ্ছে ভার্ব, আই হচ্ছে প্রোনাউন, বিফোর হচ্ছে কনজাংশন, মাদার হচ্ছে নাউন, আর মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, সি হচ্ছে ভার্ব, টু হচ্ছে প্রেপোজিশন, ওয়ান্ট হচ্ছে ভার্ব, আই হচ্ছে প্রোনাউন। এই যে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার রয়েছে, 8 প্রকারের বাইরে কিন্তু আর কোনো কিছুর নিচে আন্ডারলাইন করা যায় না। অতএব এই যে আমরা লিখলাম ভার্ব, এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে কনজাংশন, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রেপোজিশন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রোনাউন। এই যে ইন্ডিভিজুয়াল যে সকল শব্দ রয়েছে, এগুলো হচ্ছে একটা ওয়ার্ড, এক একটা ওয়ার্ড। যখন আমি এখানে যখন মাই মাদারের নিচে যখন আলাদাভাবে যখন আন্ডারলাইন করলাম, তখন এটা কি, এটা হচ্ছে প্রেজ, কারণ একটার বেশি ওয়ার্ড রয়েছে এবং সাবজেক্ট নেই, ফাইনাইট ভার্ব নেই, অতএব এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রেজ। কিন্তু এই যে এখানে আই রয়েছে, এখানে ওয়ার্ডের যতগুলো উপাদান থাকা দরকার ততগুলো আছে। যেমন হচ্ছে একটা ওয়ার্ড রয়েছে, আর একটা ওয়ার্ড রয়েছে, দুইটা ওয়ার্ড রয়েছে, কি রয়েছে, দুইটা ওয়ার্ড রয়েছে। আমরা জানি একের অধিক যদি ওয়ার্ড থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজ, কিন্তু এখানে একের অধিক দুইটা শব্দ রয়েছে, কিন্তু এখানে আমরা চাইলেও এটাকে প্রেজ বলতে পারবো না, কারণ এটার মধ্যে একটা সাবজেক্ট রয়েছে, একটা ফাইনাইট ভার্ব রয়েছে। আমরা জানি প্রেজের মধ্যে সাবজেক্ট থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না, অতএব এটা কি, ক্লজ। যেহেতু সাবজেক্ট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে, অতএব এটা হচ্ছে ক্লজ। আমি আশা করি বুঝাতে পেরেছি। ওয়ার্ড কি, আলাদা স্বতন্ত্র যদি কোনো একটা শব্দ, সেটা হচ্ছে ওয়ার্ড। তারপর হচ্ছে একের অধিক যখন ওয়ার্ড থাকবে তখন সেটা হচ্ছে প্রেজ হবে। একের অধিক ওয়ার্ড থাকবে এবং সেটার মধ্যে যদি সাবজেক্ট থাকে এবং ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে ক্লজ। আমি কি বলছি, আমরা তিনটা জিনিসের নিচে দাগ দিতে পারি। একটা হচ্ছে ওয়ার্ডের নিচে, ওয়ার্ড বলতে তো বুঝতেই পারছেন যে 8 প্রকার যে সকল পার্টস অফ স্পিচ রয়েছে, আমি সেগুলোকে ওয়ার্ড বলছি। 8 প্রকারের নিচেই দাগ দিতে পারি। তারপরে দাগ দিতে পারি হচ্ছে প্রেজের নিচে, তারপরে দাগ দিতে পারি, আন্ডারলাইন করতে পারি হচ্ছে একটা ক্লজের নিচে। আমি আশা করি এই সকল প্রাথমিক যেই জিনিসগুলা, ওয়ার্ড কোনটা, প্রেজ কোনটা এবং ক্লজ কোনটা, আমি সেটা বুঝাতে পেরেছি। প্রেজ 10 ধরনের হতে পারে। প্রেজ ক্যান বি 10 টাইপস। প্রেজ হচ্ছে 10 ধরনের হতে পারে। আমরা জানি এগুলো মুখস্থ করার কোনো বিষয় নেই, আমরা এগুলো আগেও পড়েছি। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। 8 প্রকারের মধ্যে শুধুমাত্র প্রোনাউন নামে কোনো প্রেজ নেই, প্রোনাউন নামে কোনো প্রেজ নেই। তাহলে হচ্ছে আমরা পার্টস অফ স্পিচের যে 8 প্রকার রয়েছে, 8 প্রকার থেকে আমরা যখন 1 প্রকার বাদ দিয়ে দিব, তখন সেটার মধ্যে থাকবে হচ্ছে আর 7 প্রকার। নাউন প্রেজ, অ্যাডজেক্টিভ প্রেজ, ভার্বাল প্রেজ, অ্যাডভার্বিয়াল প্রেজ, প্রিপোজিশনাল প্রেজ, কনজাংশনাল প্রেজ, ইন্টারজেকশনাল প্রেজ, এই 7টা প্রেজ। আর যেহেতু বলছি যে 10 ধরনের হতে পারে, তারও বেশি হতে পারে, তবে এগুলোই মূলত বেশি দেখা যায়। আমরা জানি নন ফাইনাইট ভার্বের যে 3টা প্রকার রয়েছে, ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, সেই 3টা প্রেজ। এবং হচ্ছে পার্টস অফ স্পিচের যে 8 প্রকার রয়েছে, সেটা থেকে আমরা 3টা বাদ দিলাম, একটা বাদ দিলাম, প্রোনাউনটা বাদ দিলাম। প্রোনাউন বাদ দিলে 7 প্রকার থাকে, 7 প্রকার। আর নন ফাইনাইট ভার্বের যে 3টা প্রকার রয়েছে, এই 3টা প্রকার এবং পার্টস অফ স্পিচের 8 প্রকারের মধ্যে যে 7 প্রকার, সেগুলো নিয়ে মোট 10 প্রকার প্রেজ হতে পারে। এখন প্রেজ একটা বাক্যে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচের মতো কাজ করে। যেই প্রেজটা বাক্যে যেই পার্টস অফ স্পিচের মতো কাজ করবে, আমরা সেই প্রেজকে সেই পার্টস অফ স্পিচ হিসেবে আমরা নামকরণ করব। যেমন আমি এখানে একটা উদাহরণ দিলাম, আমি বললাম যে হি নিডস আ বুক, তার একটি বই প্রয়োজন। তার প্রয়োজন বা দরকার, কি দরকার? এ বুক, একটি বই দরকার। সেটা যদি নাউনের মতো যদি কাজ করে, একটা বাক্যে প্রেজটা যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটা হচ্ছে নাউন প্রেজ। যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ প্রেজ বলবো। যেহেতু এখানে হি নিডস আ বুক, তার প্রয়োজন, কি প্রয়োজন? যেমন আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, যে উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট। আমরা জানি অবজেক্ট হিসেবে যে বসবে অবশ্যই তাকে নাউন হতে হবে অথবা নাউন প্রেজ হতে হবে। তাহলে হি নিডস আ বুক,
তার একটা কি দরকার, বই দরকার। তাহলে এখানে বইটা কি, এই বুকটা কি, যেহেতু অবজেক্ট হিসাবে বসেছে, অতএব এটা হচ্ছে কি প্রেজ, নাউন প্রেজ। এই জন্য বলছি একটা বাক্যে প্রেজ ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করতে পারে। যেই পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করবে আমরা সেটাকে সেই পার্টস অফ স্পিচ হিসাবে আমরা নামকরণ করব। আমি আবার বলছি, একটা প্রেজ বাক্যে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচের মতো কাজ করে। বাক্যে যেই পার্টস অফ স্পিচের মতো কাজ করবে আমরা সেটাকে, সেই প্রেসটাকে সেই পার্টস অফ স্পিচ হিসেবে আমরা নামকরণ করব। সেটা যদি নাউনের মতো কাজ করে তাহলে নাউন প্রেস, যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ প্রেস বলবো। কেমন, আশা করি বুঝতে পেরেছ। তো নাউন প্রোনাউন যে এই প্রেস যে 10 ধরনের আমরা সেটা লিখে দিচ্ছি। 8 প্রকার যে পার্টস অফ স্পিচ আছে আমরা সেখান থেকে আমরা একটা বাদ দিয়ে দেবো, প্রোনাউন নামে কোনো প্রেস নেই। যেমন হচ্ছে নাউন প্রেস, অ্যাডজেক্টিভ প্রেস, ভার্বাল প্রেস, অ্যাডভার্বিয়াল প্রেস, তারপরে হচ্ছে প্রিপোজিশনাল প্রেস, কনজাংশনাল প্রেস, তারপর হচ্ছে ইন্টারজেকশনাল প্রেস। নন ফাইনাইট ভার্বের যে প্রকার রয়েছে 3টা। ইনফিনিটিভ প্রেস, দেখি ইনফিনিটিভ প্রেস, জিরান্ড প্রেস, পার্টিসিপল প্রেস। আমরা টোটাল এই 10 প্রকার প্রেস নিয়ে কথা বলবো। তবে আজকে বেসিক্যালি কথা বলবো শুধু হচ্ছে নাউন প্রেজের উপর। আমি কি বলছি, পার্টস অফ স্পিচ যে 8 প্রকার রয়েছে, 8 প্রকারের মধ্যে শুধুমাত্র নাউন নামে কোনো প্রোনাউন নামে কোনো প্রেজ নেই। প্রোনাউন নামে কোনো কি নেই, প্রেজ নেই। প্রোনাউন নামের কোনো প্রেজ নেই। যেমন আমি একটা এক্সেপশনাল উদাহরণ বলছি। আমি যদি বলি এখানে একটা এই যে নান অফ আছে, নান অফ আস, এটার নিচে যদি আন্ডারলাইন করে দেয়, আমরা জানি হচ্ছে নান অফ, এটা হচ্ছে একটা প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। তো এগুলার নিচে যদি দাগ দিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে কিন্তু আমরা প্রোনাউন প্রেস বলতে পারবো না। এটাকে আমরা যদি বলি তাহলে আমাদেরকে অবশ্যই বলতে হবে নাউন প্রেস। আমরা জানি যে প্রোনাউন নামে কোনো প্রেস নেই। হ্যাঁ, আশা করি এটা বুঝতে পেরেছেন। নান অফ আস এটা হচ্ছে প্রোনাউন, কিন্তু এটা হচ্ছে প্রোনাউন। আমরা জানি প্রোনাউন নামের কোনো প্রেজ নেই। যদি এরকম যদি কোনো থাকে পরীক্ষার মধ্যে তাহলে আমরা অবশ্যই আমাদেরকে নাউন প্রেজ দেখাতে হবে। তাহলে যদি আমরা প্রোনাউন প্রেজ দেই তাহলে সেটা উত্তরটা ভুল হয়ে যাবে, কারণ আমরা জানি প্রোনাউন নামে কোনো কি থাকবে না, প্রেজ থাকবে না। আশা করি আমরা এই যে 10 প্রকার নাউন প্রেজ, অ্যাডজেক্টিভ প্রেজ, ভার্বাল প্রেজ, অ্যাডভার্বিয়াল প্রেজ, প্রিপোজিশনাল প্রেজ, কনজাংশনাল প্রেজ, ইন্টারজেকশনাল প্রেজ, ইনফিনিটিভ প্রেজ, জিরান্ড প্রেজ, পার্টিসিপল প্রেজ, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো বেসিক্যালি আজকে কথা বলবো হচ্ছে আমরা নাউন প্রেজ নিয়ে। এখন আমরা কথা বলবো হচ্ছে নাউন প্রেজ নিয়ে। মোস্ট ইম্পর্ট্যান্ট 4 টিপস, এগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে হচ্ছে আমাদের প্রেজ চিনতে আমাদের একদমই ইজি হয়ে যাবে। নাউন, নাউন প্রেজ, নাউন ক্লোজ, জিরান্ড, সরি এখানে ডি দিই নাই, জিরান্ড প্রেজ, ইনফিনিটিভ প্রেজ, এই 6টি বাক্যে একই ক্যাটাগরির। এগুলো হচ্ছে একই ক্যাটাগরির। এগুলো হচ্ছে কিসের মতো কাজ করে, এই 6টি বাক্যে নাউনের মতো কাজ করবে। বাক্যে কিসের মতো কাজ করবে, নাউনের মতো কাজ করে। এই 6টি বাক্যের কী হিসেবে বসতে পারে, সাবজেক্ট হিসেবে বসতে পারে। আর এই 6টি বাক্যে ইট দিয়ে রিপ্লেস করা যায়। যদি ইট দিয়ে রিপ্লেস করা যায়, কোনো একটা প্রেজকে যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেজ। যেমন আমি যদি বলি টু উইন আ প্রাইজ,
ইজ মাই অ্যাম্বিশন। মনে করেন এখানে ভার্ব আছে, এটা ভার্ব, এখানে আরও কিছু আছে। টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। হ্যাঁ, আমি কি বলছি যে ইনফিনিটিভ প্রেজ এগুলো কিসের মতো কাজ করবে? নাউনের মতো কাজ করবে। আর এগুলাকে আমরা হচ্ছে ইট দিয়ে রিপ্লেস করতে পারবো। যেমন হচ্ছে আমি বললাম টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, মানে হচ্ছে পুরস্কার জেতাটা হচ্ছে আমার কি আকাঙ্ক্ষা। তাহলে এই দেখেন, আমি যদি বলি ইট ইজ মাই অ্যাম্বিশন, আমরা কিন্তু বলতে পারছি ইট ইজ মাই অ্যাম্বিশন। অতএব এটাকে টু উইন আ প্রাইজকে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারছি। অতএব এটা হচ্ছে কি, এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা ইজ ভার্বের কি হিসাবে বসছে? সাবজেক্ট হিসাবে বসছে। সাবজেক্ট যে হবে তাকে অবশ্যই নাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ হতে হবে, তাহলে সেটা হচ্ছে কি হবে? নাউন ফ্রেজ হবে। যেমন এটা কিসের পূর্বে বসছে? ইজ ভার্বের পূর্বে যেহেতু টু উইন আ প্রাইজ এটা বসছে, অতএব এটা কি নাউন ফ্রেজ। আর আরেকটা কথা হচ্ছে এটা হচ্ছে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি। ইট দিয়ে যদি আমরা রিপ্লেস করতে পারি তাহলে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। যেমন আমি বললাম ওয়াকিং স্টিক হ্যাজ বিন লস্ট। হাঁটার লাঠি কি হয়েছে? হারিয়ে গেছে। হাঁটার লাঠি হারিয়ে গেছে। যেমন এখন আমি যদি বলি দেখেন তো আমরা এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারি কি না? যদি ইট দিয়ে যদি আমরা রিপ্লেস করতে পারি তাহলে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে নাউন ফ্রেজ। যেমন হচ্ছে এখানে লস্ট যে ভার্ব আছে সেই ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে হচ্ছে ওয়াকিং স্টিক। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে নাউন ফ্রেজ। যেমন আমরা এটাকে এটা দিতে পারি ইট হ্যাজ বিন লস্ট, এটা হারিয়ে গেছে। তাহলে ইট দিয়ে যেহেতু আমরা রিপ্লেস করতে পারছি অতএব এটা হচ্ছে কি ফ্রেজ? নাউন ফ্রেজ। আশা করি আমি বুঝাতে পেরেছি। নাউন ফ্রেজের চেহারা 10 ধরনের হতে পারে। আমরা সেগুলো বোর্ডে লিখে দেখিয়ে দেবো যে কীভাবে আমরা দেখলেই, যাতে আমরা একটা বাক্য দেখলেই বলতে পারি এই বাক্যটার মধ্যে কোন ফ্রেজগুলো আছে। এটা কি নাউন ফ্রেজ, এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি অ্যাডভার্ব ফ্রেজ, আমরা সেটা যাতে দেখার সাথে সাথে আমরা বলতে পারি। এখন আমরা কথা বলবো হচ্ছে নাউন ফ্রেজ যে 10 ধরনের হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। নাউন ফ্রেজ 10 ধরনের হতে পারে। একটা হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন সমান হচ্ছে নাউন ফ্রেজ। যেমন হচ্ছে সাম স্টুডেন্টস। আমি আবার বলছি ডিটারমাইনার প্লাস নাউন। ডিটারমাইনার এবং যদি নাউন থাকে তাহলে সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু কী হবে? নাউন ফ্রেজ হবে। যেমন সাম স্টুডেন্টস। পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা জানি পজিটিভ কোনগুলা? মাই, আওয়ার, হিজ, দেয়ার, এগুলো হচ্ছে পজিটিভ। কেমন? পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস যদি নাউন হয় তাহলে সমান হচ্ছে এনপি দিয়ে রাখলাম। এনপি মানে হচ্ছে নাউন ফ্রেজ। যেমন হচ্ছে উদাহরণ দিলাম হচ্ছে মাই পেন, দেয়ার বুক। যেমন আমি আরও লিখতে পারি দেয়ার বুক। হ্যাঁ, কি বলছি? পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু কী হবে? নাউন ফ্রেজ হবে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন হচ্ছে আমরা জানি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা? দিস, দ্যাট, দিস, দোজ, এগুলা। হ্যাঁ, এগুলার পরে এগুলা সহ যখন নাউন থাকবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এগুলো সহ যখন নাউন থাকবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো সহ যখন নাউন থাকবে তখন সেটা হচ্ছে নাউন ফ্রেজ। যেমন হচ্ছে দিস ডে। অ্যাডজেক্টিভ প্লাস যখন নাউন হবে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু হচ্ছে নাউন ফ্রেজ। যেমন হচ্ছে গুড বয়। এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন, তাহলে দুইটা মিলে কী হয়েছে? নাউন ফ্রেজ। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান কি? নাউন ফ্রেজ। এ গুড স্টুডেন্ট, আর্টিকেল আছে, তারপরে অ্যাডজেক্টিভ আছে, তারপরে কি আছে? নাউন আছে। তাহলে এগুলো কি হচ্ছে? নাউন ফ্রেজ। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এগুলো মিলে কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ, সরি নাউন ফ্রেজ। আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু কী হবে? নাউন ফ্রেজ। যদি আর্টিকেল থাকে, অ্যাডভার্ব থাকে, তারপর অ্যাডজেক্টিভ থাকে, তারপরে যদি নাউন থাকে তাহলে সেটা সমান আমরা কি দিব? নাউন ফ্রেজ। যেমন হচ্ছে এ ভেরি বিউটিফুল গার্ডেন। নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন যদি থাকে ইজ ইকুয়াল টু কী হবে? নাউন ফ্রেজ হবে। যেমন হচ্ছে বাংলাদেশও নাউন, টিমও নাউন। অতএব এই দুটো মিলে কী হয়েছে? নাউন ফ্রেজ। নাউন প্লাস অ্যান্ড অথবা অর প্লাস নাউন। নাউন থাকবে, তারপরে কি থাকবে? অ্যান্ড থাকবে অথবা অর থাকবে প্লাস নাউন। দুইটা নাউনের মাঝখানে যখন অ্যান্ড অথবা অর থাকবে ইজ ইকুয়াল টু কী হবে? নাউন ফ্রেজ। যেমন হচ্ছে আমি বললাম স্টুডেন্ট অ্যান্ড টিচার, এটা অ্যান্ড দ্বারা আমরা যুক্ত করেছি, অতএব এটা হচ্ছে কি ফ্রেজ? নাউন ফ্রেজ। আর্টিকেল প্লাস নাউন, এই আর্টিকেল প্লাস নাউনটা আমার মূলত এখানে লেখার কথা ছিল, এটা ভুলে আমি পরে এখানে লিখছি, একটা বাদ পড়ে গেছে। আর্টিকেল প্লাস
নাউন সমান সমান কি নাউন ফ্রেজ, যেমন হচ্ছে এ বুক। এগুলো নাউন ফ্রেজ কেন? আমি বলছি যে একের অধিক যদি শব্দ থাকে, যেমন হচ্ছে সাম একটা শব্দ, স্টুডেন্ট একটা শব্দ, হ্যাঁ, যদি আলাদা যদি এই যে যদি আমরা সামের নিচে যদি দাগ দিই, এটাকে কিন্তু আপনি প্রেজ বলতে পারবেন না, অবশ্যই বলতে হবে যে এটা হচ্ছে একটা ওয়ার্ড। একের অধিক কি হয়েছে শব্দ রয়েছে, অতএব এটা হচ্ছে প্রেজ। এটা এখন কি প্রেজ? নাউন প্রেজ। আমরা কয়েকটা সত্য দিয়ে দিলাম, তারপর হচ্ছে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন ইজ ইকুয়াল টু কী হবে? নাউন প্রেজ। যেমন হচ্ছে ম্যান হচ্ছে নাউন, তারপর হচ্ছে প্রিপোজিশন আছে, তারপর হচ্ছে নাউন আছে। নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন যদি হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেজ। আমি আবার বলছি, এখন এগুলা বাদ। ডিটারমাইনার প্লাস যদি নাউন হয় তাহলে সমান সমান সেটা হচ্ছে নাউন প্রেজ হবে। ডেমনস্ট্রেট পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান সমান কী হবে? এই যে পজিটিভ আছে তারপরে নাউন আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস যদি নাউন হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেজ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেজ। অ্যাডজেক্টিভ প্লাস যদি নাউন হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেজ। এখানে আমার লেখা দরকার ছিল যে আর্টিকেল প্লাস যদি নাউন হয় তাহলে সেটাও কী হবে? নাউন প্রেজ হবে, সেটা আমি নিচে লিখলাম। আর্টিকেল প্লাস যদি নাউন হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেজ। অ্যাডজেক্টিভ প্লাস যদি নাউন হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেজ। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেজ। আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস যদি নাউন হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেজ। নাউন প্লাস নাউন যদি হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেজ, যেমন হচ্ছে বাংলাদেশ টিম। কেমন? তারপর হচ্ছে কি নাউন নাউন অ্যান্ড নাউন যদি থাকে, মানে দুটো নাউনের মাঝখানে যদি অ্যান্ড অথবা অর থাকে তাহলে সেটা হচ্ছে নাউন প্রেজ। যেমন তারপর হচ্ছে কি বলছি, আর্টিকেল প্লাস যদি নাউন হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেজ। নাউন প্লাস প্রিপোজিশন প্লাস যদি নাউন হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেজ। এই 10 ধরনের নাউন প্রেজ হতে পারে, মানে যদি এগুলো থাকে তাহলে আমি যদি এখন একটা বাক্য লিখি তাহলে সেটা কি বলা যাবে যে সেটা কি? যেমন আমি বললাম এগুলা খাতার মধ্যে লিখতে হবে, পজ করে খাতার মধ্যে লিখতে হবে, না হয় যাদের লিখবে না যারা তারা হচ্ছে মোবাইল দিয়ে স্ক্রিনশট দিয়ে তুলে নিলে ভালো হবে। আমি কিছুক্ষণ দাঁড়ালাম যাতে ঠিকভাবে দেখা যায়। এই 10 ধরনের যদি হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেজ। আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমি এখানে লিখলাম a colorful picture a colorful picture attracts us, মানে হচ্ছে রঙিন ছবি আমাদেরকে কি করে? আকর্ষিত করে। তাহলে এটার নিচে যদি দাগ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা কি বলতে পারবো যে এটা কোন প্রেজ? আমাদেরকে এটা চিন্তা করতে হবে না যে এটা কি কোন অবস্থানে বসছে। আমরা একটু আগে যে অবস্থানগুলো দেখলাম, যেমন আমি কি বলছি, একটা এই শর্ত এমন ছিল যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস যদি নাউন হয় তাহলে সেটা হচ্ছে কি? নাউন প্রেজ। দেখেন তো এটা মিলে কিনা? আর্টিকেল আছে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ আছে, তারপর হচ্ছে নাউন আছে। যদি এমন হয় তাহলে সেটা কি? নাউন প্রেজ। আশা করি আমি বুঝাতে পেরেছি। যেমন আরেকটা আছে যে জিরান্ড প্লাস নাউন ইজ ইকুয়াল টু কি? নাউন প্রেজ। এনপি নাউন প্রেজ। যেমন আমি দিলাম ওয়াকিং স্টিক, হ্যাজ বিন লস্ট। এখন ওয়াকিং স্টিকের নিশ্চয়ই যদি আন্ডারলাইন করে দেওয়া হয়, যদি বলা হয় যে এটা কোন প্রেজ, তাহলে কি আমরা বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো, কারণ জিরান প্লাস যদি নাউন হয়, জিরান কি ভার্বের সাথে আইএনজি হলে সেটা জিরান হয়। জিরান প্লাস যদি নাউন হয় তাহলে সেটা কি? নাউন প্রেজ। ওয়াকিং স্টিক হ্যাজ বিন লস্ট। আরেকটা কথা বলে দেই, এই যে আমি এখানে লিখলাম ওয়াকিং স্টিক হ্যাজ বিন লস্ট, এটা জিরান প্রেজ, তাই না? এখন আমি যদি এখানে লিখি, এতে লিখি যদি জিরান প্রেজ, বিতে লিখলাম হচ্ছে নাউন প্রেজ, আমি আর কোনো অপশন দিলাম না। এখানে আমরা এই যে ওয়াকিং স্টিকের নিচে আন্ডারলাইন করে দেওয়া হলো, এখানে বললো যে এটা কি জিরান প্রেজ নাকি হচ্ছে নাউন প্রেজ, তাহলে আমরা কোনটা উত্তর করব? আমাদেরকে উত্তর করতে হবে অবশ্যই অবভিয়াসলি আমাদেরকে করতে হবে নাউন প্রেজ। কেননা
আমাদেরকে জিরান প্রেস করা যাবে না, কারণ হচ্ছে বাই ডিফল্ট মানে জন্মগতভাবে এটা যদিও হচ্ছে জিরান প্রেস, কিন্তু আমাদেরকে মানে কর্মের দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। ফাংশনালি হচ্ছে এটা হচ্ছে নাউন প্রেস, কেননা এটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসছে। কিন্তু এটাকে আমরা জিরান প্রেস থাকলেও আমরা জিরান প্রেস উত্তর করতে পারবো না, আমাদেরকে অবশ্যই নাউন প্রেস উত্তর করতে হবে। হ্যাঁ, যদি নাউন প্রেস যদি অপশনে যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে জিরান প্রেস উত্তর করতে হবে। হ্যাঁ, যেমন আমি এখানে যদি আমি এটাকে ইন্ডিভিজুয়ালি লিখি, ওয়াকিং স্টিক, এখন এটার নিচে আন্ডারলাইন করে দিয়ে দেওয়া হলো এবং বলা হলো এটা কি জিরান প্রেস নাকি নাউন প্রেস। সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে এটা হচ্ছে জিরান প্রেস। কেমন? কারণ যখন একটা বাক্যের মধ্যে যখন ব্যবহার করা হবে, একটা বাক্যের মধ্যে যখন জিরান প্রেস ব্যবহার করা হবে, সেই অপশনে যদি জিরান প্রেস যদি থাকে এবং নাউন প্রেসে থাকে, একটা বাক্যের মধ্যে যখন দিবি, এই যে বাক্যের মধ্যে দিলাম, বাক্যের মধ্যে যখন দেওয়া হবে তখন সেক্ষেত্রে আমাদেরকে নাউন প্রেস বলতে হবে। ইন্ডিভিজুয়ালি যখন হচ্ছে এভাবে দেওয়া হবে তখন আমাদেরকে সেটা চিন্তা করতে হবে, সেটা আমাদেরকে বলতে হবে যে সেটা হচ্ছে জিরান প্রেস উত্তর করতে হবে। না হয় বাক্যে থাকলে আমাদেরকে হচ্ছে নাউন প্রেস উত্তর করতে হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। যেমন আমি লিখলাম রাইটিং আ ডায়েরি is good practice এখানে মনে করেন যে অনেক কিছু আছে। মনে করেন রাইটিং আ ডায়েরি ইজ আ গুড প্র্যাকটিস টু ডেভেলপ ইউর স্কিল, রাইটিং স্কিল। কেমন? এখন এই যে রাইটিং আর ডায়েরির নিচে আন্ডারলাইন করে দেওয়া হলো, বলা হলো যে এটা কোন প্রেস। বাক্যে হচ্ছে জিরান প্রেস আছে, মনে করেন জিরান প্রেস নেই, জিরান প্রেস দেওয়া হয় না, বা মনে করেন জিরান প্রেস দিলাম আমি। হ্যাঁ, মনে করেন এটা হচ্ছে জিরান প্রেস। ও দুইটা অপশান আছে, একটা হচ্ছে নাউন প্রেস আর একটা জিরান প্রেস। তাহলে আমরা উত্তর কী করব? আমাদেরকে বাক্যে যদি জিরান প্রেসে থাকে এবং নাউন প্রেসে থাকে, আমরা জিরান প্রেস উত্তর করতে পারবো না বাই ডিফল্ট। মানে জন্মগতভাবে যদি এটা হচ্ছে জিরান প্রেস হয়, কিন্তু ফাংশনালি এটা হচ্ছে নাউন প্রেস। অতএব আমাদেরকে উত্তর করতে হবে এটা হচ্ছে নাউন প্রেস। জিরান প্রেস থাকলেও উত্তর করা যাবে না, না হয় আমাদেরকে উত্তর ভুল হয়ে যাবে। যদি নাউন প্রেস যদি না থাকে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এটা হচ্ছে জিরান প্রেস। আশা করি আমি বুঝাতে পেরেছি। যেমন ইনফিনিটিভ প্রেস দিয়ে আমি একটা উদাহরণ দেই। ইনফিনিটিভ প্রেস যেমন জিরান প্রেস, সেটা জিরান এবং সেটা বাক্যের সাবজেক্ট হতে পারে, হ্যাঁ, অবজেক্ট হতে পারে। কিন্তু ইনফিনিটিভ কিন্তু শুধু বাক্যের সাবজেক্ট অবজেক্ট না, সেটা হচ্ছে প্রিপোজিশনাল প্রেস হতে পারে, অ্যাডভার্বিয়াল প্রেস হতে পারে, অনেক প্রেস হতে পারে। তবে আমি এখানে দিচ্ছি, যেমন আমি লিখলাম টু উইন আ প্রাইজ is my ambition. মানে হচ্ছে পুরস্কার জেতাটা হচ্ছে আমার কি একটা আকাঙ্ক্ষা। এই যে টু উইন আ প্রাইজ এখানে দেওয়া হলো, এটা কি ইনফিনিটিভ ফ্রেজ? আমি পি দিলাম, বিতে দিব নাউন প্রেজ। তাহলে আমাদেরকে উত্তর কোনটা করতে হবে? যে এটা হচ্ছে জন্মগতভাবে এটা হচ্ছে ইনফিনিটিভ প্রেস টু উইন। আমরা জানি যে 2+V1 হলে সেটা হচ্ছে ইনফিনিটিভ। কিন্তু এখানে যদি প্রশ্নের মধ্যে যদি এমন থাকে যে এটা কি ইনফিনিটিভ প্রেস নাকি নাউন প্রেস, তাহলে আমাদেরকে উত্তর করতে হবে। যদি তার আগের যে প্রশ্নটা আমি লিখলাম রাইটিং এ ডায়েরি ইজ গুড প্র্যাকটিস টু ডেভেলপ ইউর রাইটিং স্কিল, হ্যাঁ, ওই ক্ষেত্রে ওইটা যদি বুঝে থাকেন তাহলে এটা অবশ্যই বুঝবেন যে এটাকে আমরা কি বলবো, যে এটা ইনফিনিটিভ প্রেস। ঠিক আছে, আমি মানলাম, কিন্তু এখানে আমরা ইনফিনিটিভ প্রেস আমরা উত্তর করতে পারবো না, উত্তর করতে হবে আমাদেরকে নাউন প্রেস। হ্যাঁ, যদি বাক্যে যদি নাউন প্রেস যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে উত্তর করতে হবে এটা হচ্ছে ইনফিনিটিভ প্রেস। ওতে আমি আশা করি বুঝাতে পেরেছি টু উইন আ প্রাইজ। আর এটা যে বাক্যের যে সাবজেক্ট হিসাবে বসছে, এটা কি ইজ ভার্বের কি বসছে, সাবজেক্ট হিসাবে বসছে। দেখেন আমরা এটাকে কিন্তু আবার ইট দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা যদি বলি ইট ইজ মাই অ্যাম্বিশন, এটা আমার আকাঙ্ক্ষা, তাহলে সেটা হচ্ছে নাউন প্রেস হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। নাউন প্রেস যে 10 ধরনের হয় সেটা সম্পর্কে আমরা ধারণা দিলাম, সেটা দেখিয়েও দিলাম যে কীভাবে কোনভাবে নাউন প্রেস হতে পারে। এখন আমরা কথা বলবো হচ্ছে, এতক্ষণ আমরা যে একটা বাক্যে যদি আমরা লিখলাম হচ্ছে এমন একটা উদাহরণ দিলাম যে টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন।
এটার নিচে যদি আন্ডারলাইন করে দেওয়া হয় যে এটা কোন প্রেস, এটাকে ইনফিনিটিভ প্রেস নাকি হচ্ছে নাউন প্রেস, সেক্ষেত্রে যখন বাক্যে যখন আমরা ব্যবহার করব, আমরা জন্মগত যদিও এটা হচ্ছে ইনফিনিটিভ প্রেস, কিন্তু আমাদেরকে উত্তর করতে হবে নাউন প্রেস। যদি বাক্যে যদি নাউন প্রেস না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইনফিনিটিভ প্রেস উত্তর করতে হবে। সেগুলো আমরা দেখালাম। এখন যে আমরা কিছুক্ষণ আগে এই চারটা দেখালাম, হ্যাঁ, এখন আমি এগুলা আরেকবার লিখলাম এই কারণে যে আমরা এখানে তো আমরা 10 ধরনের দিছি, আমাদের এই 10টা মনে নাও থাকতে পারে। যে ডিটারমিনার প্লাস নাউন যদি হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেস হবে, যেমন সাম গার্লস। পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু হচ্ছে নাউন প্রেস, যেমন মাই পেন। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান সমান হচ্ছে নাউন প্রেস। অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান সমান হচ্ছে নাউন প্রেস। আর্টিকেল প্লাস নাউন সমান সমান হচ্ছে নাউন প্রেস। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন তাহলে সমান সমান হচ্ছে নাউন প্রেস। আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান সমান হচ্ছে নাউন প্রেস। নাউন প্লাস নাউন সমান সমান হচ্ছে কি নাউন প্রেস। নাউন প্লাস এন্ড অথবা অর প্লাস নাউন সমান সমান নাউন প্রেস। নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন সমান সমান হচ্ছে নাউন প্রেস। এগুলো আমরা সবগুলো দেখালাম। এই যে এতগুলা আমাদের মনে নাও থাকতে পারে, তবে মানে আমরা সবগুলোকে একত্রে কয়েকটা মানে হচ্ছে একদম কমিয়ে দিচ্ছি। যে ডিটারমাইনার প্লাস নাউন, এটা নিয়ে কথা পরে বলছি। পজিটিভ অ্যাডজেক্টিভ কিন্তু পজিটিভ প্রোনাউন যেটা সেটা কিন্তু মূলত অ্যাডজেক্টিভ, হ্যাঁ। যেমন হচ্ছে মাই, যেহেতু নাউনের পূর্বে বসেছে অতএব এটা কি অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোও মূলত অ্যাডজেক্টিভ, যেমন দিস মর্নিং যেহেতু নাউনের পূর্বে বসেছে সেহেতু এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভে। তারপর হচ্ছে এই যে মানে পজিটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এরকম তিনটা আছে না। আবার ডিটারমাইনারটাও এক হিসেবে অ্যাডজেক্টিভ ধরা যায়, যেহেতু নাউনের পূর্বে বসেছে। মানে অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে। এই যে অ্যাডজেক্টিভ দিয়ে কয়টা শুরু হয়েছে, 1 2 3 4, এই যে চারটা আমরা একটা বানিয়ে নেব। অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে এবং নাউন দিয়ে শেষ হবে। অ্যাডজেক্টিভ দিয়ে যদি শুরু হয় এবং নাউন দিয়ে যদি শেষ হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেস। আমি আবার বলছি, অ্যাডজেক্টিভ এই যে চারটা আমরা এক করলাম। ডিটারমাইনারটাও হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে, পজিটিভ প্রোনাউনটাও অ্যাডজেক্টিভের কাজ করে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটা সেটাও অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এখানে তো সরাসরি অ্যাডজেক্টিভ আছেই, তাহলে অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে, নাউন দিয়ে যদি শেষ হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেস। তাহলে আমরা চারটা মিলে আমরা কয়টা করলাম, একটা বানালাম, হ্যাঁ। তারপর হচ্ছে আর্টিকেল দিয়ে কয়টা আছে, আর্টিকেল দিয়ে 1টা 2টা 3টা। আর্টিকেল দিয়ে যদি আর্টিকেল দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। আর্টিকেল দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, তাহলে সেটা হচ্ছে নাউন প্রেস। আর্টিকেল দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। মাঝখানে কি আছে না আছে আমাদেরকে সেটা টোটালি দেখার দরকার নাই। যদি আর্টিকেল দিয়ে শুরু হয়, মাঝখানে যত যাই থাকুক, হ্যাঁ, যত যাই থাকুক, যেমন আমি বললাম এ স্লিপিং বয়, আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, মাঝখানে কি আছে বা নাই সেটা দেখার দরকার নাই, তাহলে সেটা হচ্ছে কি নাউন প্রেস। আর্টিকেল দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, সেটা হচ্ছে নাউন প্রেস। তাহলে আর্টিকেল দিয়ে কয়টা আছে, 1টা 2টা 3টা, আমরা সেটাকে 3টারে আমরা একটা বানালাম, তাহলে কয়টা হলো 2টা। তারপর হচ্ছে নাউন দিয়ে কয়টা আছে, 1টা 2টা 3টা, নাউন দিয়ে 3টা শুরু হয়, মানে নাউন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। যদি এরকম হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেস। আমি আশা করি বুঝাতে পেরেছি। আমি আবার বলছি, অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়েছে কয়টা, 4টা। ডিটারমাইনারটাও অ্যাডজেক্টিভ, পজিটিভ যেটা পজিটিভ প্রোনাউনটাও অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটা সেটাও অ্যাডজেক্টিভ। এই যে চারটা মিলে কি একটা আমরা একটা বানালাম। যে অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। অ্যাডজেক্টিভ দিয়ে শুরু, মাঝখানে কি থাকবে সেটা আর দেখার দরকার নাই। যদি ওইরকম হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেস। অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হবে, সেটা হচ্ছে নাউন প্রেস। অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, সেটা হচ্ছে নাউন প্রেস। অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে, সেটা হচ্ছে নাউন দিয়ে শেষ হবে, সেটা হচ্ছে নাউন প্রেস। অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, মাঝখানে কি থাকছে বা না থাকছে সেটা আমাদেরকে ভাবতে হবে না। যদি এমন হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেস। আর্টিকেল দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, সেটা হচ্ছে নাউন প্রেস। আর্টিকেল দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, সেটা হচ্ছে নাউন প্রেস। এই যে আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, মাঝখানে কি আছে বা নাই সেটা দেখার দরকার নাই, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে নাউন প্রেস। নাউন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে আত্মীয় স্বজন। নাউন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, সেটা হচ্ছে নাউন প্রেস। নাউন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, সেটা হচ্ছে নাউন প্রেস। নাউন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, সেটা হচ্ছে নাউন প্রেস। আশা করি বুঝতে পেরেছি। এই 3টাকে আমরা, এই 10টাকে আমরা 3টা বানালাম। এটা যদি মনে থাকে তাহলে আমরা সেটা এবারে হচ্ছে
অবজেক্টে বসুক বা সাবজেক্ট হিসেবে বসুক, আমরা অবশ্যই আমরা উত্তর করতে পারবো যে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। আশা করি আমি বুঝাতে পেরেছি। আমি এখানে একটা উদাহরণ লিখলাম, যেমন আমি বললাম আই স আ স্লিপিং বয়। অথচ আমি একজন ঘুমন্ত বালককে দেখলাম। এখানে এ স্লিপিং বয় নিচে আন্ডারলাইন করে দেওয়া হলো, বলা হলো যে এটা কোন ফ্রেজ। তাহলে আমরা কি বলবো, যে আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, অতএব এটা হচ্ছে নাউন ফ্রেজ। আমি আশা করি বুঝাতে পেরেছি। যেমন আমি যদি বলি, এই যে আরেকটা জিরান দিয়ে শুরু হবে আবার নাউন দিয়ে শেষ হবে, যেমন রাইটিং আ ডায়েরি ইজ গুড প্র্যাকটিস। মনে করেন ওইদিকে একটা বাক্য আছে, তাহলে রাইটিং আ ডায়েরি নিচে আন্ডারলাইন করে দেওয়া হলো, এটা কোন ফ্রেজ? এটা হচ্ছে নাউন ফ্রেজ। জিরান দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, যদি এমন হয় তাহলে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। আমি আশা করি বুঝাতে পেরেছি। বাক্যে যেই কোনো জায়গায় থাকুক তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে নাউন ফ্রেজ কিনা, তাহলে সেটা আমরা বুঝতে পারবো। পজিশন অফ নাউন ফ্রেজ ইন আ সেন্টেন্স, একটা বাক্যে নাউন ফ্রেজের অবস্থান যেখানে যেখানে হতে পারে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। এখন নাউন ফ্রেজ, এনপি মানে হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ একটি বাক্যে 5টি অবস্থানে বসে। প্রথমত হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে। আমি আবার বলছি, বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে। যেমন এ কালারফুল পিকচার অ্যাট্রাক্টস আস, মানে হচ্ছে একটা রঙিন ছবি আমাদেরকে কি করে? আকর্ষিত করে। তাহলে এই যে কি বসছে, এই যে অ্যাট্রাক্টস, এটা কি? এটা হচ্ছে ভার্ব। ভার্বের পূর্বে যেহেতু এটা বসেছে, অতএব এটা কি? এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর এটাকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি। যেমন আমি যদি বলি ইট অ্যাট্রাক্টস আস, এটা আমাকে কি করে? আকর্ষিত করে। আমি বুঝাতে পেরেছি। বাক্যের এই যে এই ভার্বটার নাউন, এই ভার্বটার সাবজেক্ট হিসেবে বসছে কি? এ কালারফুল পিকচার। আশা করি আমি বুঝাতে পেরেছি। যেমন হচ্ছে বাইং ক্লথস, আমি কি বলছি? জিরান্ড প্লাস নাউন, জিরান্ড প্লাস নাউন সমান সমান হচ্ছে কি? নাউন ফ্রেজ। যেহেতু এটা বাক্যের কি হিসেবে বসছে? এই যে বি ভার্ব, এই যে বি, এটা হচ্ছে বাক্যের মেইন ভার্ব। এই ভার্বের কি হিসাবে বসছে? সাবজেক্ট হিসাবে বসছে, অতএব এটা কি? নাউন ফ্রেজ। আশা করি আমি বুঝাতে পেরেছি। এ কালারফুল পিকচার, এটা যেহেতু ভার্বের কি হিসাবে বসছে? সাবজেক্ট হিসাবে বসছে। ভার্বের যেহেতু সাবজেক্ট হিসাবে বসছে, অতএব এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর বাইং ক্লথস, এই যে মানে হচ্ছে জামা কাপড় কিনা, শুড নট বি এনি ওয়ানস হ্যাবিট, কারো অভ্যাস হওয়া উচিত নয়। কেমন? এই যে বাইং ক্লথসটা কি? এটা হচ্ছে নাউন ফ্রেজ। কেননা এটা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে। তারপরে কি হিসাবে বসতে পারে? বাক্যের অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে। যেমন আই স আ স্লিপিং বয়, আমি একজন ঘুমন্ত বালককে দেখলাম। কি দেখলাম? এই যে আমরা যে শর্টকাটগুলো দেখলাম, যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি হয়, মানে হচ্ছে আর্টিকেল দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। যদি এমন হয় তাহলে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। কেমন? এই যে এটা কি? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসছে। যেমন আই স, আমি দেখলাম। কি দেখলাম? এ স্লিপিং বয়। কী বা কাকে দ্বারা যখন আমরা প্রশ্ন করে যখন উত্তর পাই, তখন সেটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্ট যে হবে তাকে অবশ্যই নাউন হতে হবে, অথবা নাউন ফ্রেজ হতে হবে, অথবা নাউন ক্লোজ হতে হবে। অতএব যেহেতু আমরা কী দ্বারা প্রশ্নগুলো উত্তর পেয়েছি, অতএব এটা হচ্ছে নাউন ফ্রেজ। যেমন আমি আরেকটা লিখলাম, আই লাইক, আমি পছন্দ করি। কি পছন্দ করি? দ্য পেন, কলমটি পছন্দ করি। আমি কি বলছি? একের অধিক ওয়ার্ড আছে এখানে, তাহলে এটা কি? নাউন ফ্রেজ। আর যেহেতু লাইক ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, তাই এটা হচ্ছে নাউন ফ্রেজ। যেমন আই লাইক, আমি পছন্দ করি। কি পছন্দ করি? কলমটি পছন্দ করি। কী বা কাকে দ্বারা যখন আমরা প্রশ্নগুলো উত্তর পাই, তখন সেটা হচ্ছে নাউন এবং নাউন ফ্রেজ। আশা করি আমি এটা বুঝাতে পেরেছি। আমরা দুইটা জানলাম যে বাক্যের সাবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ বসে, অবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ বসে। এখন আমরা দেখব হচ্ছে বাক্যের অ্যাপোজিটিভ হিসাবে নাউন ফ্রেজ বসে। অ্যাপোজিটিভটা কি? নাউনের অতিরিক্ত একটা পরিচয়। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে মিস্টার আমির, দ্য ওনার অফ দিস বিল্ডিং এখানে লিভস ইন ঢাকা। মিস্টার আমির, আমি যদি এটা বলতাম যে মিস্টার আমির লিভস ইন ঢাকা, মিস্টার আমির কোথায় বাস করে? ঢাকা বাস করে। এই যে আমি এটা না দিলেও চলতো বাক্যে, যে দ্য ওনার অফ দিস বিল্ডিং, এই বিল্ডিংয়ের মালিক, সে কোথায় বাস করে? ঢাকা বাস করে। আমি যদি বাক্যে এটাকে নাও নিয়ে আসতাম, তাহলে আমাদের বাক্যটা পরিপূর্ণ হতো। আমি বললাম যে মিস্টার আমির
লিভস ইন ঢাকা, মিস্টার আমির ঢাকায় বাস করে। কিন্তু আমি এটা বললাম, এটা না বলে আমি আরও কিছু বাড়তি অংশ জুড়ে দিলাম, সেটা হচ্ছে মিস্টার আমির কার সম্পর্কে বলছি, নাউন সম্পর্কে যেটা অতিরিক্ত তথ্য দিবে সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। যারা বোঝেন না আমি তাদেরকে থাকতে আবার বলছি যে অ্যাপোজিটিভ হচ্ছে নাউন সম্পর্কে যে অতিরিক্ত যে তথ্যটা থাকবে সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। যেমন মিস্টার আমির, আমির সম্পর্কে কি, আমিরটাকে যে হচ্ছে এই বিল্ডিংয়ের মালিক, যে হচ্ছে এই বিল্ডিংয়ের মালিক, সে কোথায় বাস করে, ঢাকা বাস করে। যে আমির সম্পর্কে যে অতিরিক্ত তথ্যটা দিলাম সেটা হচ্ছে কি অ্যাপোজিটিভ। আর যে এইটার নিচে যদি আন্ডারলাইন করে দেওয়া হয় এটা কোন প্রেজ, তাহলে এটা কি প্রেজ হবে, নাউন প্রেজ হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। আমি আরেকটা দিলাম, দ্য ক্যাসল এ কালারফুল বিল্ডিং ওয়াজ বিল্ড ইন 1965, মানে হচ্ছে কি যে অট্টালিকাটি যেটি হচ্ছে রঙিন, সেটি নির্মাণ কখন হয়েছিল, 1965 সালে। আমি যদি এটা বলতাম যে দ্য ক্যাসল ওয়াজ বিল্ড ইন 1965, মানে হচ্ছে অট্টালিকাটি 1965 সালে নির্মিত হয়েছিল, আমি যদি এটা বলতাম তাহলে শেষ হয়ে যেত। কিন্তু এই যে ক্যাসল সম্পর্কে মানে অট্টালিকা সম্পর্কে যে অতিরিক্ত তথ্যটা দিলাম এটা হচ্ছে কি অ্যাপোজিটিভ। আর যেটা হচ্ছে অ্যাপোজিটিভ সেটা হচ্ছে কি নাউন প্রেজ। আমি আশা করি বুঝাতে পেরেছি। তারপর হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন প্রেজ বসে। এই যে টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও, এই যে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে যে ক্লোজ প্রেজটা থাকবে সেটা হচ্ছে নাউন প্রেজ। তারপরে আমি আরেকটা লিখলাম, দ্য ওল্ড ম্যান ওরিড, বৃদ্ধ লোকটি হচ্ছে চিন্তিত, কেন, অ্যাবাউট হিজ 3 সন্স, যে তার যে 3টে সন্তান রয়েছে সেই 3টে সন্তান নিয়ে কি সে হচ্ছে চিন্তিত। এই যে কি প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে যেই প্রেজটা থাকবে সেটা হচ্ছে নাউন প্রেজ। যেমন হিজ 3 সন্স, আমরা পড়ছি যে অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে এবং নাউন দিয়ে শেষ হবে, যদি এমন হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেজ। নাউন দিয়ে শুরু হবে এবং নাউন দিয়ে শেষ হবে সেটা হচ্ছে নাউন প্রেজ। কেমন, আর্টিকেল দিয়ে শুরু হবে এবং নাউন দিয়ে শেষ হবে সেটা হচ্ছে নাউন প্রেজ। সবগুলাই এমন, কেমন, যে আর্টিকেল দিয়ে শুরু হবে এবং নাউন দিয়ে যদি শেষ হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেজ আমরা পড়ছিলাম। তাহলে এই যে প্রিপোজিশনের পরে যেই প্রেজটা থাকবে সেটা হচ্ছে নাউন প্রেজ। যেমন কমপ্লিমেন্ট হিসেবে নাউন প্রেজ বসতে পারে। আমি এখানে লিখলাম যেমন হি ইজ আ ম্যান অফ অ্যাকশন। ম্যান অফ অ্যাকশন মানে হচ্ছে কাজের মানুষ। কেমন, ম্যান অফ অ্যাকশন মানে হচ্ছে কাজের মানুষ, মানে অর্থ কি সে কর্মঠ। আচ্ছা বলেন তো কমপ্লিমেন্টটা কি, কমপ্লিমেন্ট হচ্ছে একে অপরের পরিপূরক। যেমন আমি বললাম যে হি ইজ আ স্টুডেন্ট, এটা আমি বোঝানোর জন্য বললাম। দেখেন তো যেই হি সেই স্টুডেন্ট কিনা, আমি বললাম যে হি ইজ এ স্টুডেন্ট, যেই হি সেই স্টুডেন্ট কিনা। যদি সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী, ভার্বের আগের শব্দ এবং পরের শব্দটা যদি একই ব্যক্তি অথবা বস্তুকে যদি ইন্ডিকেট করে তাহলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। যেমন হচ্ছে হি ইজ এ স্টুডেন্ট, যেই হি সেই কিন্তু স্টুডেন্ট, অর্থাৎ এটা হচ্ছে এখানে স্টুডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট। আমি এটা বোঝানোর জন্য এই বাক্যটা লিখলাম। যেমন যেই হি সেই কিন্তু ম্যান অফ অ্যাকশন, সেই কাজের মানুষ। যেই হি, আমি যদি এখানে আমার নাম লিখতাম আমির, ইজ আ ম্যান অফ অ্যাকশন, আমিরটা কি কাজের মানুষ, যেই আমির সেই কি কাজের মানুষ। অতএব মানে হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে যেটা বলবে সেটা হচ্ছে নাউন প্রেজ। আরেকটা জিনিস হচ্ছে আমরা আর্টিকেল দিয়ে শুরু হবে এবং নাউন দিয়ে যদি শেষ হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রেজ। একটা বুঝলাম। তাহলে আরেকটা লিখলাম হচ্ছে হি ইজ আ ম্যান অফ লেটার্স, সে হচ্ছে ম্যান অফ লেটার মানে হচ্ছে বিদ্বান ব্যক্তি, মানে হচ্ছে যে শিক্ষিত লোক। তাহলে যেই হি সেই কি বিদ্বান নয়? আশা করি আমি বুঝাতে পেরেছি। যেই হি সেই হচ্ছে শিক্ষিত লোক, তাহলে যেই হি সেই শিক্ষিত লোক, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা কি বলছি, কমপ্লিমেন্ট হিসাবে নাউন প্রেজ বসে। আশা করি আমি বুঝাতে পেরেছি। প্রেজ নিয়ে, প্রেজের বেসিক যে সকল তথ্য ছিল এখন আমরা পজিশন অফ নাউন প্রেজ ইন আ সেন্টেন্স, একটা বাক্যে নাউন প্রেজ কোথায় কোথায় বসে সেটা আমরা দেখালাম। একটা বাক্যে 5টি অবস্থানে নাউন প্রেজ বসে। বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন প্রেজ বসে, অবজেক্ট হিসেবে নাউন প্রেজ বসে, অ্যাপোজিটিভ হিসেবে নাউন প্রেজ বসে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন প্রেজ বসে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন প্রেজ বসে। আমরা এগুলো দেখালাম। আমরা আরও দেখিয়েছি যে প্রেজের সাথে যে সকল টপিকগুলা, গ্রামাটিক্যাল আইটেমগুলো কানেক্টেড, আমরা সেগুলো দেখলাম। বেসিক তথ্যগুলো আজকে আমরা উপস্থাপন করলাম এবং আমরা হচ্ছে নাউন প্রেজ নিয়ে সর্বশেষ কথা বললাম। আশা করি নাউন প্রেজ নিয়ে আর কোনো কারো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। পরবর্তী আমরা প্রেজের ধারাবাহিকতায়
প্রেজ নিয়ে আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিব। অ্যাডজেক্টিভ প্রেজ, অ্যাডভার্বিয়াল প্রেজ, এই সকল প্রেজগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।